নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো সাবুর পরোটা। একাদশী কিংবা যে কোনো উপোসের দিনকে এইভাবে যদি পরোটা বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি এখানে বড় দানার সাবু নিয়েছি, সাবুটা ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতো। আর ফুলে ডবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা যদি চাও আরও অন্যভাবে বানাতে পারো। সাবুটা হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে ময়দা বা আটার মতো করে নিতে পারো, কিন্তু ভিজিয়ে খুব নরম করে নিয়েই বানাচ্ছি। ভেজানো সাবুকে জল ঝারিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গুঁড়ো জিরে, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আর দেবো 1 চামচ চাট মশলা। চাট মশলাটা তোমাদের ইচ্ছা যদি না হয় দিতে হবে না, কিন্তু চাট মশলা দেওয়ার পরে খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য আমি দিলাম। আর হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তোমরা বন্ধুরা অনেকেই আছে ধনেপাতা পছন্দ করো না, তাহলে তারা এটা বাদ দিতে পারো। এবারে দিয়ে দেব যে গ্রেট করে রাখা সিদ্ধ আলু ছিল, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমাদের মেখে নিতে হবে, চেপে চেপে যতটা সম্ভব মেখে নিতে হবে। লুচি বা পরোটা বানানোর সময় যেমন ডো বানানো হয় না, ঠিক সেইভাবেই একটা ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব যদি করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। সাবুর ডো আমাদের বানানো হয়ে গেছে, ওপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি, তাহলে হাতে আর জড়াবে না। খুব ভালোভাবে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এবারে একটা একটা করে লেচি কেটে হাতের সাহায্যে গোল করে আমি নিয়ে নিচ্ছি। তোমাদের যেমন পরোটা বানাবে যেরকম মনে হবে সাইজ, তোমরা সেভাবেই বানাতে পারো। তবে সবসময় মনে রাখবে সাবুর পরোটা একটু লেচি বড় নেবে আর একটু মোটা করে বেলবে, তাহলে কি হবে, যখন তাওয়াতে পরোটাগুলো ভাজা হবে সেই সময় কিন্তু পরোটাগুলো খুব সহজেই এক পিঠ থেকে আরেক পিঠে উল্টানো যাবে। এখন কিন্তু সাবুর পরোটা বানানোর জন্য লেচি রেডি হয়ে গেছে, এবারে বেলে নেবার পালা। সরাসরি বেলনের সাহায্যে কিন্তু বেলা যাবে না। আমি একটা পলিথিন নিয়েছি, পলিথিনের মধ্যে প্রথমে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর ওই পলিথিনের মধ্যে একটা করে লেচি দেবো আর হাতের সাহায্যে চেপে চেপে একটু গোল করে নেবার চেষ্টা করব, বা তোমরা এতে বেলনও দিয়ে একটু বাড়িয়ে নিতে পারো। আমি কিন্তু হাতের সাহায্যে এইভাবে গোল করে নিয়েছি। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে তেলটা মাখিয়ে নিলাম। এবারে বেলে রাখা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবে না, তাহলে ফেটে যেতে পারে। বেশ 2 মিনিটের মতো থাকবে, বুঝতে পারবে যে সাইডগুলো দেখে যে উল্টানো যাচ্ছে সহজে, সেইভাবেই উল্টাবে। আর দেখতেই পাচ্ছ আমি দুভাবেই করেছি। এটা বেলা হয়ে যাওয়ার পরে ওপর দিকে একটু করে ময়দা গুঁড়ো দিয়েছিলাম, তোমরা সাবুর গুঁড়ো দিতে পারো। আমি তো যেহেতু সাবুর গুঁড়ো করিনি, সেই জন্য সাবুর গুঁড়ো আমার কাছে ছিল না, তাই জন্যই অল্প করে ময়দা গুঁড়ো ব্যবহার করে দেখলাম, তাতে করে চাটু থেকে খুব সহজেই কিন্তু উল্টে যাচ্ছে। আর যদি দেখতে সুন্দর করার ইচ্ছা হয় তাহলে একটা বাটির সাহায্যে মাপ করে কেটে নিয়ে গোল গোল করে নিও। বেলার পরে যেমন দেখতে হয়েছে ঠিক সেইভাবেই সাবুর পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। গ্যাসের জোরটা কিন্তু মাঝে মাঝে জোর করবে, আবার মাঝে মাঝে মিডিয়াম করে দেবে, কারণ নিচের দিকটা যদি চট করে পুড়ে যায় না তাহলে কিন্তু তার মধ্যে লেগে যাবে আর ওঠানো যাবে না। আমাদের সাবুর পরোটা একদম রেডি হয়ে গেছে, দারুণ কিন্তু খেতে হয়েছিল বন্ধুরা। আজ তাহলে আসছি, দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।